ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ আরও একটি নতুন চাকরির খবর। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমি ইন ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে, আবেদন আপনারা অনলাইনে কোন ওয়েবসাইট থেকে করবেন, কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট কী রয়েছে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি আপনারা একটুও না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি কলকাতা হাইকোর্ট .gov.in অর্থাৎ কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা চাইলে সেখান থেকেও রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইট আসলে রিক্রুটমেন্ট সেকশনে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মুহূর্তে সম্পূর্ণ নতুন নোটিফিকেশন এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আপনারা ক্লিক করে এই রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞপ্তি নাম্বার সেটি অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এবার আসি নোটিফিকেশনে কি বলা হচ্ছে। এই মুহূর্তে যে ক্যালকাটা হাইকোর্টে এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 291টি এবং ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্য এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো খুব ভালো একটি চাকরির আপডেট রয়েছে। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করে দিন, কারণ রাজ্যের প্রত্যেকটি জেলাতে এই মুহূর্তে কিন্তু আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি একে একে প্রকাশিত হচ্ছে। আপনার জেলাতেও প্রকাশিত হলে ভিডিওর মাধ্যমে সে আপডেটটি আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, নেক্সট দেখুন ডিটেলস অফ ভ্যাকেন্সি ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ রয়েছে, টোটাল শূন্যপদ কী রয়েছে, সমস্ত কিছু ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন পরপর দিয়ে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে বা আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন examdisha.in, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলায় এখানে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু সম্পূর্ণ বাংলায় পড়ে নিতে পারেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই নোটিফিকেশন ডাউনলোড করা লিঙ্ক এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্কও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে ক্লিক করে আপনারা কিন্তু আবেদনও করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। নেক্সট দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে পে স্কেল। এক্ষেত্রে বেতন কী রয়েছে, এক্ষেত্রে লেভেল 6 অনুযায়ী বেতন যেটি রয়েছে আপনাদের 22,700 টাকা থেকে 58,500 টাকা। এছাড়া মিনিমাম পে এক্ষেত্রে যেটি রয়েছে 24,100 টাকা। এর সাথে আরও এক্সট্রা কিন্তু আদার অ্যালাউন্সও কিন্তু রয়েছে। এবার আসি কোয়ালিফিকেশন কি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন এক্ষেত্রে শুধুমাত্র আপনারা এক্ষেত্রে যেটি বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 12th স্ট্যান্ডার্ড, ওকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। সঙ্গে এক্ষেত্রে বলা হচ্ছে প্রার্থীকে কিন্তু অবশ্যই এই রাজ্যের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু জানতে হবে। নেক্সট যখন বলা হচ্ছে এজ লিমিট, বয়স কি থাকতে হবে, বয়স থাকতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে বয়স আপনাদের থাকতে হবে। এক্ষেত্রে রাজ্যের SC ST ক্যাটাগরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 5 বছরের আপনারা কিন্তু ছাড় পেয়ে যাবেন। পাশাপাশি এক্ষেত্রে PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপার এজ লিমিট যেটি রয়েছে 45 ইয়ার্স। নেক্সট দেখুন বলা হচ্ছে মোড অফ সিলেকশন। এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে দেখুন সবার প্রথম এক্ষেত্রে আপনাদের যেটি হবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1, ওকে। তারপর এক্ষেত্রে আপনাদের যেটি হবে কম্পিটিটিভ রিটিন টেস্ট ফেজ 2 এবং সবশেষে আপনাদের যেটি রয়েছে ভাইভা ভয়েস টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। তো সবার প্রথম আপনাদের এক্ষেত্রে যে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কত নাম্বারের পরীক্ষা হবে, সময় কত থাকবে সেটি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে, ওকে। নেক্সট দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে কম্পিটিটিভ যে রিটিন টেস্ট আপনাদের হবে ফেজ 2-এ, সেক্ষেত্রে আপনাদের যে এক্সামের সিলেবাস সেটিও দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া হয়েছে। অবশ্যই এগুলো ডাউনলোড করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করে যেতে পারেন, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো। নেক্সট দেখুন বলা হচ্ছে এক্সামিনেশন ফি। এক্ষেত্রে এক্সামিনেশন ফি কী রয়েছে, SC ফর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং বলা হচ্ছে ST ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ SC ST ক্যাটাগরি প্রার্থীদেরকে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটি দিতে হবে 400 টাকা। বাকি অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদেরকে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটি দিতে হবে 800 টাকা। অর্থাৎ এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু অনেকটাই হাই রয়েছে। তো অবশ্যই আপনারা সমস্ত কিছু ডিটেলসে পড়ে বুঝে তারপর আপনারা কিন্তু আবেদন করবেন।
নেক্সট দেখুন বলা হচ্ছে এক্সামিনেশন সেন্টার। এক্ষেত্রে আপনাদের যে এক্সাম হবে, তো এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে, তো যেমন দেখতে পাচ্ছেন এক্ষেত্রে সাউথ বেঙ্গল জোন 1-এ এক্ষেত্রে যেমন রয়েছে কলকাতা, হাওড়া সদর, চিনচুড়া, বর্ধমান সদর এবং মেদিনীপুর সদর। জোন 2 নর্থ বেঙ্গলের মধ্যে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা। এক্ষেত্রে আবেদন কবে থেকে শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন, 5ই আগস্ট 2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 26শে আগস্ট 2024 তারিখ। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে। এনি কোয়েরি, কোনো রকম কোয়েরি থাকলে আপনাদের জন্য রয়েছে হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্ক নাম্বারও আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট একটি লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। আপনারা জাস্ট এখানে ক্লিক করলে আপনার কাছে অনলাইন আবেদন করার যে ওয়েবসাইট সেটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে অ্যাপ্লাই অনলাইনের অপশন দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখানে এসে সবার প্রথম আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে তারপর খুব সহজে আপনারা এখান থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই মুহূর্তে এই ছিল সম্পূর্ণ একটি নতুন চাকরির আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকেই ভিডিওতে আপনারা একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য।